ফেসবুক ক্যাম্পেইন শুরু করলাম। অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে, মানে সরকার তার মনের কথা, বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে। সো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্তগুলোও ফেসবুকেই আসে। সো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না। এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা, কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো, কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে, তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেয়। আপনি কি আশঙ্কা করেন বা প্রত্যাশা করেন যে ভোটের তারিখও আমরা ফেসবুকের মাধ্যমে পেতে পারি এরকম? আমি আসছি। তো সেই সরকারটি একবার ধোয়া তুললো, 5 বছর দেখতে চাই, আজীবন দেখতে চাই, যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ততদিন তিনি থাকবেন। একজন মৌলানা সাহেব ওয়াচ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনূস নবীর মতোই একজন, যিনি আমাদের ত্রাণের জন্য, আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। সো সকল কিছুই ফেসবুকে হয়, সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা, যারা ছাত্র প্রতিনিধির থেকে উপদেষ্টা পদে গেছেন, তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন। সো আমি একেবারেই অবাক হব না যদি কোনো একদিন রাত 3টার সময় আমরা শফিকুল আলম বা প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না।